আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সম্পূর্ণ নতুন একটি রেসিপি ডিমের ভুজিয়া। সকালে নাস্তায় যদি এরকম ডিমের ভুজিয়া পাওয়া যায় তাহলে নাস্তা কিন্তু রুটি দুটোর জায়গায় ৪ টে খেতে কিন্তু বাচ্চা-কাচ্চারা দ্বিধাবোধ করে না। তো আমি প্রথমে সিদ্ধ করা আলু আর ডিম ৩ টা ডিম আর ৩ টা আলু সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি। আর প্রয়োজন মতো পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে হচ্ছে কাঁচামরিচ আর টমেটো সব কিছু কেটে নিয়েছি। এখন আমি মশলাটা ভালোভাবে কষাবো কিছু সময়। প্রয়োজন মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর একটু পানি দিয়ে আবার আমি এটা মশলাটাকে কষাবো যেন কাঁচা গন্ধটা বা মশলার গন্ধটা না থাকে। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ কাটা আর হচ্ছে টমেটো কাটা। এই কাঁচামরিচ আর টমেটোটাকেও কিছুক্ষণ আমি একটু ভুনা করব। তারপর যখন টমেটোটা সিদ্ধ হয়ে আসবে অর্ধেক, তখন প্রয়োজন মতন আমি যতটুকু ঝোল খাবো তরকারিতে ততটুকু পানি দিয়ে দিলাম। এটা একটু মাখা মাখা হবে, বেশি পানি দেওয়ার দরকার নেই। ১ কাপ পানি দিলেই এনাফ। তারপরে গ্রেট করে রাখা সিদ্ধ আলুটা দিয়ে দেব। এটা একটু ফোটার জন্য টাইম দেব। তারপরে আমি এবারে গ্রেট করা ডিমগুলো দিয়ে দিব। প্রতিদিন ডিম ভাজি, ডিম পোস্ট না খেয়ে এভাবে ডিমের তরকারি রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। একদম লাস্টে দিয়ে দিব বাটার। এই তরকারিটা আপনি সম্পূর্ণ বাটার দিয়ে রান্না করলেও অনেক ভালো হয়, আপনি সেটাও করতে পারেন। আমি এখানে অল্প তেল দিয়েছিলাম আর একদম লাস্টে একটু টেস্টটা অ্যাবজর্ব করার জন্য দিয়েছি। এখন পরিবেশন করুন গরম গরম রুটির সাথে এই ডিমের ভুজিয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনি চাইলে কিন্তু লেবু রস দিয়েও একটু খেতে পারেন।